৮০-এর দশকে স্নায়ুযুদ্ধ যখন উত্তেজনার তুঙ্গে, আমেরিকার বিমান বাহিনী তখন এমন কিছুর খোঁজে ছিল যা দিয়ে তারা আকাশ সীমায় আধিপত্য বিস্তার করতে পারে। আর সেখান থেকে আসে আমেরিকার ফাইটার জেট F-22 র্যাপটর। এটি আবার বিশ্বের পঞ্চম প্রজন্মের ফাইটার জেট। এর উৎপাদন শুরু হয় 1996 সালে আর আমেরিকার সামরিক বহরে যুক্ত হয় 2005 সালে। এই একটি F-22 বিমান তৈরি করতে প্রায় 350 মিলিয়ন মার্কিন ডলার খরচ হয়। এখনও পর্যন্ত মোট 195টি F-22 র্যাপটর তৈরি করা হয়েছে। কিন্তু জানেন কি, আমেরিকার তৈরি এই F-22 র্যাপটর কতটা বিপজ্জনক? কিভাবে তৈরি করা হয়েছিল এই বিধ্বংসী অস্ত্র? আজকের ভিডিওতে F-22 র্যাপটর সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। তো চলুন শুরু করা যাক। 1981 সালে যুক্তরাষ্ট্র সর্বাধুনিক ফাইটার জেট তৈরি করার জন্য অ্যাডভান্স ট্যাকটিক্যাল ফাইটার বা ATF শুরু করে। ATF প্রোগ্রামের অধীনে বিভিন্ন প্রতিষ্ঠানকে বিমান ডিজাইনের দায়িত্ব দেওয়া হয়। অনেকগুলো প্রোটোটাইপের মধ্য থেকে OF-22 এবং OF-23 এই দুটি মডেলকে বাছাই করা হয়। এরপর 1990 সালে দুটি বিমানই আকাশে সক্ষমতার পরীক্ষা দেয়। পরের বছর আরও বিভিন্ন পরীক্ষার পর লকহিড মার্টিন এবং বোয়িং কোম্পানির তৈরি OF-22 বিমানকে চূড়ান্ত বলে ঘোষণা করা হয়। F-22 এর প্রধান লক্ষ্য ছিল আকাশে আমেরিকার আধিপত্য ধরে রাখা। আধুনিক যুদ্ধে আকাশ প্রতিরক্ষার অন্যতম হাতিয়ার। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের নির্মমতা থেকে এই বাস্তবতা এড়িয়ে যাওয়া সম্ভব নয়। পরবর্তীতে 1967 সালে আরব ইসরায়েলের 6 ডে ওয়ার চোখে আঙ্গুল দিয়ে আকাশ প্রতিরক্ষার গুরুত্ব দেখিয়ে দিয়েছে। এজন্য স্নায়ুযুদ্ধে পরাশক্তির লড়াইয়ে এগিয়ে থাকতে F-22 এর মতো শক্তিশালী ফাইটার জেটের বিকল্প ছিল না। 62 ফুট লম্বা এবং 44.5 ফুট চওড়া F-22 বিমানটি সর্বোচ্চ 38,000 কেজি ওজন নিয়ে উড়াল দিতে পারে। F-22 র্যাপটরে রয়েছে দুটি প্যাট অ্যান্ড উইটনি F119 টার্বোফ্যান ইঞ্জিন। এতে জ্বালানি হিসাবে ব্যবহৃত হয় কেরোসিন জাতীয় এক ধরনের জ্বালানি, যার নাম জেট প্রোপাল্যান্ট 8 বা JP8। এই ইঞ্জিনে রয়েছে 3টি স্টেজের ফ্যান, যা বাইরে থেকে প্রচণ্ড বেগে বাতাস টেনে আনে। এই বাতাসকে হাই প্রেশার কম্প্রেসরের দ্বারা সংকুচিত করে টারবাইনে পাঠানো হয়। তাছাড়া এতে রয়েছে দ্বিমাত্রিক টুরি ফাস্ট ভেক্টরিন, যার সাহায্যে নজেলকে 20 ডিগ্রি পর্যন্ত ঘোরানো সম্ভব, যা বিমানটির ম্যানুভারেবিলিটি বাড়ায়, যার ফলে বিমানটিকে সহজে অনেক বেশি ম্যানুভার করা যায়। অর্থাৎ এর শক্তিশালী ইঞ্জিনের কারণে এটি আচমকায় দিক পরিবর্তন করতে পারে, যা যুদ্ধবিমানের ডগ ফাইটে অন্যতম শক্তিমাত্রার পরিচায়ক। পঞ্চম প্রজন্মের ফাইটার জেটের অন্যতম বৈশিষ্ট্য হলো আফটার বার্নার ছাড়াই সুপারসনিক গতিতে চলতে পারে। আগের ফাইটার জেটগুলো শব্দের চেয়ে বেশি গতিতে উড়তে চাইলে আফটার বার্নার ব্যবহার করতে হতো। তবে F-22 এর শক্তিশালী ইঞ্জিনের কারণে আফটার বার্নার ছাড়াই শব্দের গতি অতিক্রম করতে পারে। এক্ষেত্রে সর্বোচ্চ গতি ম্যাক 1.8 অর্থাৎ শব্দের গতির 1.8 গুণ পর্যন্ত হতে পারে। তবে F-22 চাইলে আফটার বার্নার ব্যবহার করতে পারে, তখন এর গতিবেগ ম্যাক 2.2 পর্যন্ত হতে পারে। বিশেষ ডিজাইনের কারণে এই বিমানের রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতা অনেক বেশি। F-22 এর রাডার ক্রস সেকশন বা RCS মাত্র 0.0001 বর্গমিটার রাডারের চোখে, যা একটি লোহার মার্বেলের সমান। বিমানটির উপরে RAM বা রাডার অবজারভেন্ট মেটেরিয়াল জাতীয় প্রলেপ দেওয়া হয়। এর উপরে আরও একটি বিশেষ প্রলেপ দেওয়া থাকে, যা ইনফ্রারেড রশ্মিও শোষণ করতে পারে। রাডারের রেডিও তরঙ্গ যখন F-22 এর উপর পড়ে, তখন রাডারের অবজারভেন্ট মেটেরিয়াল তা প্রতিফলন করে না, বরং RAM এর অণুগুলো এই তরঙ্গ শোষণ করে তাপশক্তিতে রূপান্তর করে। শত্রু বিমানকে শনাক্ত করতে F-22 এর সামনের দিকে রয়েছে একটি AN/APG-77 রাডার। এই রাডার অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে সামনের 120 ডিগ্রি এলাকা স্ক্যান করতে পারে। এমনকি শত্রু বিমান 500 কিলোমিটার দূরে থাকলেও এটি তা কোনো রকম বাধা ছাড়াই শনাক্ত করতে পারে। এছাড়াও শত্রু যোগাযোগ ব্যবস্থার ব্যাঘাত ঘটানোর জন্য ইলেকট্রনিক্স যুদ্ধের ব্যবস্থাও রয়েছে এই বিমানে। F-22 বিমানটি সাজানো হয়েছে উন্নত সব প্রযুক্তি দিয়ে। এতে রয়েছে হেডস আপ ডিসপ্লে বা হুড এবং মাল্টিপল ফাংশন ডিসপ্লে বা MFD। উপরের দিকে থাকা হুডে বিমানের গতিবেগ, উচ্চতা সহ টার্গেটের তথ্য দেওয়া থাকে, আর মাল্টিফাংশন ডিসপ্লেতে দেওয়া থাকে উড্ডয়ন এলাকার ম্যাপ, বিভিন্ন এলাকার সেন্সর থেকে পাঠানো ডেটা ইত্যাদি। বিমানের গতিবিধি নিয়ন্ত্রণের জন্য পাইলটের এক হাতে থাকে থ্রটল আর অন্য হাতে থাকে স্টিক। থ্রটলের সাহায্যে ইঞ্জিনের শক্তি নিয়ন্ত্রণ করে বিমানের গতি বাড়ানো বা কমানো যায়,
আর স্টিকের কাজ হলো বিমানকে ডানে বামে কিংবা উপর নিচে ম্যানুভার করা। বিভিন্ন ধরনের ম্যানুভারের সময় বিমানটির পাইলট 9G পর্যন্ত বল অনুভব করতে পারে। আমরা পৃথিবীতে স্বাভাবিক অবস্থায় মাত্র 1G পর্যন্ত বল অনুভব করি, কিন্তু ফাইটার জেটের উচ্চ ত্বরণের কারণে পাইলট অভিকর্ষ বলের চেয়ে 9 গুণ পরিমাণ বলের সম্মুখীন হন। যে কোনো সাধারণ মানুষ এই পরিস্থিতিতে পড়লে নিশ্চিত জ্ঞান হারিয়ে ফেলবে। তবে পাইলটদের রয়েছে দীর্ঘদিনের প্রশিক্ষণ আর কঠোর পরিশ্রমের অভিজ্ঞতা। তাছাড়া তারা জি-স্যুট নামক এক ধরনের পোশাক পরিধান করে, যা তাদের এমন চরম পরিস্থিতিতে টিকে থাকতে সাহায্য করে। শত্রু মোকাবেলা করার জন্য F-22 র্যাপটর বিমানে রয়েছে নানা ধরনের অস্ত্র সম্ভার। এতে আছে মিনিটে 6000 রাউন্ড ফায়ার করার সক্ষমতা সম্পন্ন M16A2 20mm গেটলিন গান। F-22 বহনকৃত মিসাইলের মধ্যে রয়েছে AIM-120 এবং AIM-9। এগুলো হলো এয়ার টু এয়ার মিসাইল। এছাড়া রয়েছে GBU-32 GDAM বোমস, যা ভূমিতে আক্রমণের জন্য ব্যবহৃত হয়। এইসব মিসাইল লুকিয়ে রাখার জন্য 3টি ইন্টারনাল ওয়েপন্স বে, যা শত্রুর রাডার ফাঁকি দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়াও রয়েছে কন্টার মেসিউর বে, যাতে আতশবাজির মতো ফ্লেয়ার থাকে। এগুলো দিয়ে শত্রুপক্ষের মিসাইলকে সহজেই ধোঁকা দেওয়া যায়। আমেরিকার এই যুদ্ধবিমানকে টেক্কা দেওয়ার জন্য রাশিয়া তৈরি করেছিল Su-57 নামের আরেকটি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান। রাশিয়ার Su-57 আমেরিকার F-22 এর চেয়েও অনেক বেশি রণকৌশল দেখাতে পারে। তবে পঞ্চম প্রজন্মের ফাইটার জেট আবিষ্কারের পর থেকে এসব যুদ্ধবিমান কখনোই সরাসরি যুদ্ধে অংশ নেয়নি। তাই সত্যিকার অর্থে যুদ্ধক্ষেত্রে কোন যুদ্ধবিমান সেরা, আমেরিকা না রাশিয়া, তা বলা মুশকিল। রাশিয়ার Su-57 ফাইটার জেট সম্পর্কে জানতে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।